এই তাহিরি সাহেবদের মাহফিল হবে না, মাঠটা ব্যবহার করতে দিবে না, তিনি এই অনুমতি না দিয়ে জঘন্য অন্যায় করেছেন। লাল চোখে ভয় পেয়ে তাহিরি কথা বলে না। দেখ এবার ইনুস সাহেব কারেন্ট মিশে গেছে। তিনি কেন বলল যে আমি ওহাবি? এই কথাটা বলল কেন? এই সমাজ, এই এলাকায়, এই চট্টগ্রামে এই সমস্ত উস্কানি দাতাকে চায় না। কথা কোন ঠিক না বেঠে? আপনারা আমাকে আগে বললেন না কেন? আমাকে আগে বললে আমি সর্বোচ্চ জায়গা থেকে ওনার বিরুদ্ধে অবস্থান নিতাম। উনি এটা উস্কানি দিয়েছেন, এটা সুন্নিয়তের ময়দান, ইসলামের মধ্যে একটা ফিতনা ফাসাদের যুগে একটা আরেকটা অরাজকতা সৃষ্টি করার জন্য তিনি চেয়েছিলেন। আমরা এটা দেখবো ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? আমরা এটা দেখবো। আমরা হুসাইনি কাফেলা, কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহর ওয়ালির দরবারে এসেছি, উনাকে জানতে হবে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয়। মান আতালি ওয়ালিয়ান ফাকাদ আসানতুহু বিল হারবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের জন্য আল্লাহ ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছেন। উনি চেয়ারম্যান হইছে জনগণের উন্নয়নের জন্য, ঠিক না বেটি? বরং তাই না, জনগণের উন্নয়ন দূর করব, জনগণের মধ্যে দুইটা ভাগ করেছে। ভাগ করে উনি ওনার আদর্শ জানান দিয়েছে। একটা অফিসার যখন চেয়ারে বসে তিনি সবার, একটা এমপি যখন নির্বাচন করে পাঁচজন প্রার্থী হইলে যখন সে এমপি হয়ে যায়, তখন যারা ভোট দেয় তাদেরও এমপি, যারা ভোট না দেয় তাদেরও এমপি। কথা কোন ঠিক না বেঠে? উনি একটা পক্ষ নিচ্ছে, কয় আমি ওহাবি। আরে আব্দুল ওহাব নজদির গোষ্ঠী এখানে চাকরি পাইল কেমনে? কথা কোন ঠিক না বেটে? ওনার বিষয়ে আমরা এটা দেখবো ইনশাআল্লাহ। উনি আমাদের সমাজের মানুষকে অনেকভাবে বিভ্রান্ত করতে চেয়েছিল। হামিদচরের মানুষ নবী বান্ধব মানুষ, অলি বান্ধব মানুষ, শান্তিপ্রিয় মানুষ। এই শান্তিপ্রিয় মানুষের শান্তির বার্তা দেখে এটাকে দুর্বলতা মনে করেছে। আসলে যে আমাদের এই যে ভালোবাসা, আন্তরিকতা, ভদ্রতা, এটা আমাদের পারিবারিক শিক্ষা। এই জন্য আমরা ভালো আচরণ করছি, নাইলে তোমার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুললাম। হইলে কেন ওহাবি বলল? সে যেটা মন চায় যেটা পালন করুক, এটা বলার অধিকার তার রাখে না। কথা বলেন ঠিক না বেঠে? এটা কারবালার মাস, আমরা এই মাসে মাহফিল করিই শুধুমাত্র অন্যায়ের বিরুদ্ধে নিজের জীবনকে বিলাইয়া দেওয়ার জন্য, প্রয়োজনে রক্ত দেওয়ার জন্য, কিন্তু ঈমান দিব না। এটা কারবালার চেতনা। কথা বলেন ঠিক না বেটে? যাই হোক ভাইয়েরা আমার, আপনারা অনেক শান্তিপ্রিয় মানুষ। আমার এলাকা যদি এই কথা বলতো, আমি চাকরি খাইয়ে ফেলতাম। উস্কানি দাতা এগুলো সমাজের শত্রু, এগুলো স্বাধীনতার অপশক্তি। কথা বলেন ঠিক না বেটে? এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। রাজি আছেন কিনা বলেন? সে তাহিরিকে ভালো করেই চিনে যে কে আসতেছে ওয়াজ করার জন্য। আবারও বলছি, ইনুস সাহেবের ট্রান্সফার আছে, কিন্তু আমরা হামিদচরের মানুষের ট্রান্সফার নাই। একজন চলে গেলে আরো 14 জন জন্ম হয়ে রয়েছে। এই যুগে 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 সাজিবাজির এই আয়োজন চলবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই কারবালার আলোচনা চলবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আহলে বায়তের আলোচনা চলবে, ঠিক কিনা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা? রাস্তাঘাট ব্লক হয়ে গেছে। হয়তোবা ওই আশিকের রাসূল, লক্ষ লক্ষ আশিকের রাসূল মাঠে আসবে, এটা হয়তোবা ইউনূস সাহেবের অন্তর জ্বালা শুরু হয়ে গেলে বলে ওই জ্বালা থেকে বাঁচার জন্য দিয়েছেন আর কি। কিছু লোক আছে না, জলে সংবিধান, রাষ্ট্র, ধর্ম, ইসলাম আছে বলে ওয়াজ মাহফিলে এই তাহিরি আহলে বাইতের শান বলে। তোমার কেন জলে রে ফেটলা, তোমার কেন জলে? এগুলা হুসাইনি সৈনিক, লাল চোখ করে ভয় পায়। কথা কো না, জীবন চলে গেলে যাবে, কিন্তু ঈমান। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে। তোমার কেন জলে রে বেঈমান, তোমার কেন জলে? জলে জলে। इस्लाम जिंदा होता है हर करबला के बाद।
এভাবে বিরুদ্ধবাদীরা বিরুদ্ধাচরণ করবে আর আশিকরা তার দাঁত ভাঙা জবাব দিবে। এই জন্য রাসূল নূহ নবীর কিস্তির সঙ্গে আহলে বাইতকে তুলনা করেছেন। তুফান আসলে বাড়িঘর ভেঙে যায়, এই তুফানের চাইতো বড় তুফান হলো ওই যে ইউনূস সাহেবের মতন ওই যে অফিসাররা, এরা কিন্তু আপনার ঈমান ধ্বংস করব, সত্যের পথ থেকে বাধা দিব, হকের পথ থেকে বাধা দিব। বাধা দেওয়ার পরও আহলে বাইতের প্রেমিক যারা এক মাঠ না হইলে 14 মাঠের ব্যবস্থা কইরা আহলে বাইতের মহব্বতের আলোচনা করব। আমরা কি মাঠ থেকে পলাই গেছি গা? আরো জোরে পলাই গেছি গা? পলায়া যায় নাই। এই জন্য আসেন আহলে বাইত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। মাওয়াদ্দা শুধু মহব্বত না, মহব্বত রূহের যে কোনো মহব্বত থাকে এটার নাম মাওয়াদ্দা। যেরকম সুবহানাল্লাহ, মহব্বত রূহের যদি আরো কোনো মহব্বত থাকে এটার নামই মাওয়াদ্দা। বলছেন রাসূল বলছেন, আমি তোমাদের কাছে কিছুই চাই না। রাসূলের জবান দিয়ে আল্লাহ বলেছেন, হে বন্ধু আপনি বলে দিন। রাসূল বলতেছেন, আমি তোমাদের কাছে কিছুই চাই না। অনেক যুদ্ধের জমিনে আমাকে অনেক ভাবে কষ্ট দিয়েছে, আমার শরীর থেকে অনেক রক্ত জড়িয়েছে, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না। আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, রাসূল হাসান হুসাইনের হাতে ধরলেন, ধরে বললেন, যারা আমাকে ভালোবাসতে চাও আমার এই দুই নাতিকে ভালোবাসো। শুধু এখানেই সীমাবদ্ধ রাখে নাই, রাসূল বলছেন ওয়া আবাহুমা, তাদের দুইজনের আব্বাকে ভালোবাসো। শুধুমাত্র এখানেই সীমাবদ্ধ রাখে নাই, ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসো। এই চারজনের কথাই বলছেন, আর এই চারজনের হাতে জান্নাতের চাবি দিয়েছেন। তো এদের সঙ্গে ভালোবাসা রাখলে জান্নাতের চাবি দিয়ে তালা খুলে জান্নাতে ঢুকাই দিবে। আর এদের সঙ্গে গাদ্দার, আপনারা সুবহানাল্লাহ আওয়াজ একটু বড় করে বলেন, হ্যাঁ আমি যাতে বলতে না হয়, শুধু এরকম করলে বলেন সুবহানাল্লাহ বলবেন না। আমরা তো আহলে বাইতের প্রেমিক, এই জন্য আমাদের মনে আনন্দ থাকে। আমরা ইবাদত কতটুকু করছি জানি না, তবে অন্তরে আহলে বাইতের মহব্বত আছে, আছে কিনা বলেন? তো আমার প্রশ্ন, রাসূল বললেন যারা এই চারজনকে ভালোবাসবে, যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে, সে যেন আমি নবীকে ভালোবাসবে। শুধুমাত্র তাই নয়, রাসূল বলছেন ওয়া আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল। নবীরে কষ্ট দিলে সে কি জান্নাতি না জাহান্নামী? এই জন্য আহলে বায়াতের মধ্যে আমি শুধু এটাই বলবো যে কোন হুসাইনের গলায় তারা ছুরি চালাইছে, যার নানা হলো রাহমাতুল লিল আলামিন, যার আব্বা হলো শের খুদা মুশকিল কুশা মৌলা আলী, যেই দুইজন হলো হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার, যার মা হলো কোটি কোটি মহিলাদের জান্নাতের নারী সমাজের সর্দারিনী। তো সেই নবীর আওলাদের গলায় যারা ছুরি চালাইছে, তারা যতই নামাজ পড়ুক রোজা রাখুক কোনো কাজে আসবে? আসবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এক ফার্স্ট হলো তিনি হলেন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। যেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। আরেক জায়গায় রাসূল বলছেন, জিক্রু আলিগিন ইবাদাতুন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা করা ইবাদত। আরেক জায়গায় বলছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো।
যে আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো। আরেক জায়গায় বলছেন মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলা, আমি যাদের অভিভাবক, আমি যাদের মাওলা, আলীও তাদের মাওলা। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলছেন ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদা আবগাদানি ওয়ামান আবগাদানি ফাকাদা আবগাদাল্লাহ, যে আমার আলীকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল, যে আমি নবীরে কষ্ট দিল সে যেন আমার আল্লাহকে কষ্ট দিল। এই জন্য আমরা মৌলা আলীকে ভালোবাসবো না কষ্ট দিব? ভালোবাসবো। শুধুমাত্র তাই নয়, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেলায়েতের সম্রাট, মারিফতের সম্রাট, যেরকম না সুবহানাল্লাহ। আর ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার খুশু এমন ছিল, যার পায়ের মধ্যে তীর ঢুকছিল, 10 থেকে 12 জন সাহাবী মিলে তীরটা খুলতে পারে না, তীরের খামিটা গোশতের মধ্যে লেগেছিল। তখন তিনি বললেন আমার এই তীরটা খুলতে যেও না, আমার কলিজাটা যেন ছিঁড়ে যায়। তখন তিনি কি করলেন, নামাজের মধ্যে দাঁড়ালেন, নামাজের সালাম ফিরিয়ে দেখলেন তার তীর কে যেন খুলে ফেলছে। পরে জিজ্ঞাসা করে আমার পায়ের তীর কোথায়? সাহাবায়ে কেরাম বললেন পায়ের তীর তো আমরা নামাজরত অবস্থায় টেনে ছিঁড়ে খুলে ফেলছি। তখন তিনি বললেন আল্লাহর কসম করে বলি, যেই তীর নামাজের আগে খুলতে গেলে আমার কলিজা ছিঁড়ে যেত, ওই তীরটা নামাজরত অবস্থায় কোন ফাঁকে খুলেছো আমি জাররা পরিমাণ টের পাই নাই। সেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? ফুরাতের প্রান্তরে যে পানি আছে সেই পানির মধ্যে জোয়ার উঠেছিল, জোয়ার উঠতে 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 ওই পানিটা নদীর পাড়ে উঠেছিল, নদীর পাড়ে পানিটা উঠে গেছিল। তারপরে নদীর তীরে যত বাড়িঘর ছিল বাড়িঘরের ভিতরে পানি ঢুকে গিয়েছিল। ওই সময় তারা আল্লাহর কাছে অনেক ফরিয়াদ করেছে, শেষ পর্যন্ত বলতেছে চলো চলো আমরা মৌলা আলীর কাছে যাই। আমাদের দৃঢ় বিশ্বাস তিনি মুশকিল কুশা, তিনি যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন তার হাতের উসিলায় আল্লাহ পাক বন্যা দূর করে দিবে, বন্যা দূর করে দিবে। সকল লোকগুলো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পরে জিজ্ঞেস করলেন তোমরা কেন এসেছো? কে আলী, আমাদের মাঝে বন্যা, ফুরাতের পার ভেসে গেছে, বাড়ি ঘর ভেসে গেছে বন্যার পানিতে। গত কিছুদিন পূর্বে বন্যা ছিল লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ, ছিল কিনা? আমিও এসেছিলাম দেখার জন্য। যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছে এই অনুযায়ী কিছু সহযোগিতা করতে আসছিলাম। কিন্তু আমার যখন আমি প্যাকেট নিয়ে ঘরে যাই, কয় হুজুর প্যাকেট লাগতো না, আপনি যা আসছেন আমাদের পেট ভরে গেছে। যার শিডিউল আনতে লাগে 2 বছর, যার ওয়াজ শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ আসে, আর ওই হুজুর বস্তা লিয়ে ভারী ভাঙ্গে আমরা ঘরে আসছে, আমরা ত্রাণ লাগতো না, আমরা কিচ্ছু লাগতো না, খাবার লাগতো না, আমরা দেখি শান্তি। ভালোবাসা যেখানে, শান্তি সেখানে। কথা বলেন ঠিক কিনা? আসুন আর একটু সামনে যাই, তাহলে ওয়াজটা বুঝবেন। সবাই ডাক দিয়া বলেন ইয়া আলী, আলী গো, বন্যার পানি ঘরে ভেসে গেছে, আমরা ঘরের ভিতরে বসবাস করতে পারতেছি না, খাবার ভেসে গেছে, ভেড়া দুম্বা গুলো ভেসে গেছে। ইয়া আলী, আপনি আসুন না, আমাদের দুর্দশা নিজের চোখে দেখে আমার মালিকের কাছে 2টা হাত তুলে দোয়া করবেন। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার ভান্ডার, বিপদের বন্ধু। এবার তিনি গায়ের মধ্যে জামা মুবারক লাগাইছে, হাতের মধ্যে একটা লাঠি মুবারক নিছে, ঘোড়ার উপরে বসছে, ঘোড়ার লাগাম ধরে যেই মাত্র রওনা দিবে, 2টা সন্তান
ডান পাশে দাঁড়াইছে, বাম পাশে দাঁড়াইছে, গায়ের মধ্যে জামা মুবারকটা লইয়া, ঠিক আছে, এরপরে লাঠি মুবারকটা লইয়া এবার তিনি সামনে রওনা হয়ে যাবে। দুই পাশে একটা ডান পাশে আরেকজন বাম পাশে দাঁড়াইয়া কয়, বাবা কোথায় যাইতেছেন? একজনের নাম হলো ইমাম হাসান, আরেকজনের নাম হলো ইমামে হুসাইন। এ বাবা, বাবা গো, আপনি মানুষের জন্য দর্দি দোয়া করতে যাবেন, আমরা দুই ভাইও আপনার সঙ্গে যাব। ফোরাতের প্রান্তরের মানুষ বন্যায় ভাসবে, আর আমি ঘরে বসে থাকবো, হতে পারে না। আপনি তাদের জন্য দোয়া করবেন, আমরা দুই ভাই আপনার সঙ্গে আমিন বলবো। অনেক ভিতরে ঢুকছি, কিন্তু খুব মনোযোগ, খুব ভিতরে ঢুকছি। এই জন্য আমার যুবক ভাইয়েরা, হাসান বসলেন আমার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে, হুসাইন বললেন বসলেন পিছনে। দুই ভাই তার বাবার সঙ্গে ফুরাতের প্রান্তরে চলে গেছে। ফুরাত নদীর মানুষগুলো তাকায় রইছে হা করে, আর মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ফুরাতের প্রান্তরে যাইয়া তিনি 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়া আল্লাহর কাছে 2টা হাত বাড়াইয়া নিজের হাতের মধ্যে যে লাঠিটা ছিল, লাঠিটা জমিনের মধ্যে রেখে দিছে। জমিনে একটু লাঠিটা রাখতে দেরি হয়েছে, সাথে সাথে কয়েক গজ পানি কমে গেছে। এরপরে আবার লাঠি মুবারকটা রাখছে, আবার পানিটা কমে গেছে। এবার ফুরাতের মানুষগুলো ডাক দিয়া বলে, আলী আর লাগবে না গো, আল্লাহ যতটুকু আপনার ওসিলায় পানি কমাইছে, মনে হয় যেন যদি বারবার লাঠি জমিনে রাখেন, জমিন সব পানি খায়া ফেলাইব। আরো বড় করে কোন আল্লাহু আকবার। মুশকিল কোষার নাম লো করিয়া যতন ভবে, আর নাই রে ধন, ঠিক কিনা? ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলো, ফুরাতের পানি নিচে নেমে গেছে। এখন আমি হামিদ চরের মানুষের কাছে বিচার দিয়া যাই, আমি চট্টগ্রামে মানুষের কাছে বিচার দিয়া যাই। যেই ফুরাতের পানির বন্যার সময় নবীর পরিবার দোয়া করলো, ভাটা লাগছে, আর এই নবীর আওলাদের জন্যই বিয়াদবরা পানি বন্ধ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন 2টা জিনিসের বাধা দিও না। ইনুস সব ভালো করে শুনেন, 2টা জিনিসের বাধা দিও না। একটা হইল রাস্তা, জায়গা জায়গা, আর একটা হলো পানি। 2টা জিনিসের বাধা দিতে আমার নবী নিষেধ করেছেন। রাস্তার বাধা দিও না, জায়গার বাধা দিও না। অথচ এই জায়গাটা তো ইনুস সাহেবের বাপের জায়গা ছিল না। আমার কথায় রাগ করবেন না, আমি খুব মেজাজের মানুষ, আবার আমি অনেক হাসি খুশি মানুষ। যেখানে যা লাগে তা দিয়া কথা বলাই তাহির স্টাইল। এই জন্য আমি বলতে চাই, আমরা কি হুসাইনি মুসলমান নাকি এজিদি মুসলমান? এ 2 হাত তুলে চিৎকার করে 3 বার বলে, ইয়া হুসাইন, ইয়া হুসাইন। ডানে বিপদ, বামে অন্ধকার, সামনে মুনাফিক, পিছনে কাফের। আমরা চিন্তা করি না। আরো জোরে বলো ঠিক কিনা বলো। 5 বার বলো ইয়া হুসাইন। আল্লাহু আকবার, ইয়া
রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমরা পাঞ্জাতন চাই কি চাই না? নবী চাই কি চাই না? দরকার আছে কি না? বাতিলের বিরুদ্ধে জীবন গেলে জীবন যাবে, ঈমান জীবনে কথা বলে। পরিষ্কার কথা, লাল চোখে ভয় পেয়ে তাহিরি কথা বলে না। দেখ এবার ইনুস সাহেব কারেন্ট মিশে গেছে। সাহসটা কর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, দুনিয়াতের আলো ঘরে ঘরে জালো, দুনিয়াতের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, দুনিয়াতের আলো ঘরে ঘরে জালো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাজিয়া, শাহাদাতে কারবালা, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তারিস সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, হামিদচরের বাবা, চট্টগ্রামের বাবা, আমি বলছিলাম নবীর পরিবারকে কেমনে তারা পানি বন্ধ করে দিল। যেই নবী না হইলে আসমান হতো না, জমিন হতো না, চন্দ্র হতো না, সূর্য হতো না, মাটি হতো না, জিন হতো না, ইনসান হতো না। যেই নবীর সৃষ্টিকে উসিলা করে আমার আল্লাহ সব বানাইছে, ওই নবীর আওলাদের জন্য তারা কেন পানি বন্ধ করে দিল? তারা কি জবাব দিবে আমার আল্লাহর দরবারে? কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, পানির বাধা দেওয়া যাবে না, জায়গার বাধা দেওয়া যাবে না। পরে জায়গা পরের জমিন, ওই নুসা শুনেন, পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। সে ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। ওরে সেই ঘরখানা যার, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমি, মনের দুঃখ কারে কই, সবাই বলো পরের জায়গা পরের জমিন, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হইছে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হইছে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন দাখিলাই মিলে না সয়, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো ফতুয়া দিবেন নি? আবার তাহিরি যে গাইছে ফতুয়া দিবেন নি? হ্যাঁ, সুইটা যেই জায়গা ফরবো এই জায়গার মালিকও আপনি না, আপনি দাগ নম্বরের মালিক, আমি দাগ নম্বরের মালিক। এই জমিনের টোটাল এই সুয়ের মাথাটা যেখানে পড়বে এটার মালিকও আমি না, এটার হাকিকতে মালিক আল্লাহ। আর আমরা হলাম দাগ নম্বরের মালিক। দাগ
অমুক দাগে অত শতক, অমুক দাগে অত শতক, বিএসআর এসিএসি তেলে আমরা বানাই না, সব মামার মালিকে। এর লাগে কইছের কি সানে সানে জাগার বাধা দিও না, ক্ষমতা ভাইলে ক্ষমতার অপব্যবহার কইরো না। প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আজকে মানুষটি কি কষ্ট করতেছে, আমি তো দেখে আসছি বাইরের কি কন্ডিশনটা, আমি তো দেখে আসছি বাইরের কি কন্ডিশন। অনেকদিন পরে মানুষ ব্লক, রাস্তাঘাটে মানুষ ভর্তি, পুলিশ প্রশাসন পর্যন্ত অনেক কষ্ট করতেছেন আমাদেরকে কন্ট্রোল করে রাখার জন্য, প্রশাসন পর্যন্ত আমাদেরকে সহযোগিতা করতেছেন। আজকে খোলা একটা মাঠে হইলে কত সুন্দর করে আমরা উন্মুক্ত মনে হাইলে বায়াতের পতাকা উড়াইতে পারতাম। কথা কি সঠিক? আমিও সহজে রাগ করি না। তাইলে আবার বলুন, নবীর আউলাদকে ভালোবাসার সিদ্ধান্ত কি শুধু নবীজির নাকি আল্লাহ? কথা কয় না। কোরআনের ভিতরে যে বলছে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এটা কি মোল্লার কালাম না আল্লাহর কালাম? তাইলে নবীর জবান দিয়া আল্লাহ বলায়, বন্ধু আপনি বলে দেন। রাসূল বলছে কিচ্ছু চাই না আমি। ঠিক করো না কেন মাইক? এতক্ষণ লাগে জেনারেটর লাইন দিতে না, গলা ভেঙে যাবে কত বুঝো না কেন? চিল্লাই বেশি। আমাদের ফতির রাত্রে 3-4টা টিপ আছে, আর মাহফিল আছে, তুমি তো বুঝো না এগুলা। মাইক দেন, আল্লাহু আকবার জোরে বলেন। কারা কারা হুসাইনের পক্ষে আছেন হাত তোলেন। সত্যি আছেন তো? আছেন তো? মাঠে পাওয়া যাবে তো? বাস আল্লাহ কবুল করুক, আমিন কোন। সবাই বলুন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা না জিন্দা? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এভাবে বলে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর পথে যারা জীবন দেয়, হককে প্রতিষ্ঠা করার জন্য, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা জীবন দেয়, যারা জীবন দেওয়ার পরে তোমরা তাদেরকে মৃত বলিও না। আপনারা জবান খুলে কোন তা নাকি মরা না জিন্দা? এই মরাটা যে কেমনে জিন্দা, এক দলিল আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণী মরণশীল, কিন্তু এদের ব্যাপারে আল্লাহ বলছে এরা মইরা গেলেও তোমরা মরা বলিও না, এরা জিন্দা। ও আল্লাহ কেমনে জিন্দা? আল্লাহ বলেন ওয়ালাকিন লা তাশউরুন। এই মরার হইছে কেমনে জিন্দা এটা বোঝার মতো মেমোরি আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই। আমি বলছি তোমরা মানো, মানার না আমি হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? এখন এখানে বলছে ওয়ালা তাকুলু, তোমরা বলিও না। যদিও মুখে না বলে, অনেকে আবার মনে মনে ধারণা করতে পারে, এটাও আমার আল্লাহ বানিয়ে দিয়েছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ আরেক জায়গায় বলছে, আমি আল্লাহর পথে যারা জীবন দেয় ওদেরকে মরা বলে, মৃত বলে ধারণা করিও না। এক জায়গায় বলছে মুখ দিয়া বলিও না, আরেক জায়গায় বলছে মাথা দিয়াও ধারণা করিও না। এরা মরা নয়, এরা জিন্দা। শুধুমাত্র জিন্দা নয়, এরা কবরের ভিতরে আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি রিজিক খাইতেছি। আর বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি, কারবালা শুধুমাত্র ঘটনার নাম না, কারবালা মূলত একটা চেতনার নাম। এই জন্য নবীর পরিবারকে যারা নৃশংসভাবে শহীদ করে দিয়েছে, ওরা চেয়েছিল নবীর বংশ ধ্বংস করে দেওয়ার জন্য। এখন জবান খুলে কোনে এখনো নবীর আওলাদ আছে না? না, রেখেছেন কে? এজিদ নাম নেওয়ার কোনো মানুষ নাই, হুসাইন নাম নেওয়ার মানুষ অভাব নাই।
বাংলাদেশে কিছু লোক আছে আবার এজিদের পক্ষে দালালি করে, আছে না? এজিদের পক্ষে দালালি করে, কয় এজিদ নাকি কোনো দোষ নাই, কারবালায় তো এজিদ ছিল না, এজিদের কোনো দোষ নাই। আহারে, এই জন্য আমি বলছি বাবারে, তোমরা যারা বলো এজিদের দোষ নাই, তাহলে তোমার ঘরে সন্তান হইলে সন্তানের নাম রাখো এজিদ, ঠিক কি না? এরা যদি এজিদের পক্ষে সাফায় গায়, কিন্তু এজিদের স্মরণে মাহফিল করার সাহস নাই। আসমানে দেখছেন এজিদের স্মরণে মাহফিল করতে? তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তোমরা মাহফিল করো। আর আমরা জিন্দিগি ভর ইমামে আলী মুকামের মাহফিল চলছে, চলতে থাকবে। কথা বলেন, এটা কি বন্ধ হবে? বন্ধ হবে? বন্ধ হবে না, কারণ নবীর পথে নবীর আওলাদকে ভালোবাসলে নবীর ভালোবাসা পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, নবীর আওলাদ ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীর কেমন ভালোবাসা পেয়েছেন। আমার নবী, আপনার নবী মাটির মধ্যে ঘোড়া সেজে বসে যেতেন, আর ইমামে আলী মুকাম নবীর পিঠ মুবারকের মধ্যে উঠে বসে যেতেন। নবী যখন নামাজের সেজদায় যেতেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পিঠ মুবারকের মধ্যে বসে যেতেন। যতক্ষণ পর্যন্ত নবী সাজদা থেকে মাথা মুবারক তুলতেন না, ততক্ষণ পর্যন্ত আমার নবী সাজদা থেকে মাথা মুবারক তুলতেন না। যতক্ষণ বসে থাকতেন আমার নবী, যতক্ষণ বসে থাকতেন ততক্ষণ পর্যন্ত আমার নবী সাজদাটারে লম্বা করে দিতেন। তিনি কি বুঝাইছেন? যে উনি আমাদের বিরুদ্ধে নাকি? উনি আমাদের বিরুদ্ধে। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আমি প্রশাসনের সর্বোচ্চ জায়গাকে বলবো, এই সমস্ত অফিসার সমাজের জন্য কলঙ্ক। যারা ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আহলে বায়াতের মহব্বতের আলোচনার মাঠকে ব্যবহার করতে তো দেয়ই নাই, বরং তিনি উস্কানি দিয়েছিল আমাদেরকে, আমরা যেন একটা বিবাদে জড়ায় যাই। কথা কোন ঠিক না বেঠে? এই সমস্ত অফিসার, এই সমস্ত চেয়ারম্যান এগুলো সমাজের জন্য কল্যাণকর নয়। আমি ওই ইউনুস সাহেবের বলে দিতে চাই যে আপনার ট্রান্সফার আছে, এই হামিদচরে আশেকের রাসূলদের ট্রান্সফার নাই। আপনি চলে গেলে আপনার জায়গায় আরেকজন আসবে, আয়েশা আমাদেরকে ডাইকা নিয়ে বলবে আপনারা ওই মাঠটা ইমাম হুসাইনের জন্য ব্যবহার করেন। একজন দায়িত্বশীল ব্যক্তি যখন দায়িত্বহীন আচরণ করবে, তার জবাব এভাবে দিতে হবে। প্রশাসন বান্ধব মানুষ, ভ্রাতৃত্ব বান্ধব মানুষ, ঐক্য বান্ধব মানুষ, এই তাহিরি সাহেবদের মাহফিল হবে না, মাঠটা ব্যবহার করতে দিবে না। তিনি এই অনুমতি না দিয়ে জঘন্য অন্যায় করেছেন। এক যে আপনি দেশের পরিস্থিতি বিভিন্ন বিষয়ে বলতে পারতো, তিনি কেন বলল যে আমি ওহাবি? এই কথাটা বললো কেন? এই সমাজ, এই এলাকায়, এই চট্টগ্রামে এই সমস্ত উস্কানি দাতাকে চায় না। কথা কোন ঠিক না বেঠে? আপনারা আমাকে আগে বললেন না কেন? আমাকে আগে বললে আমি সর্বোচ্চ জায়গা থেকে ওনার বিরুদ্ধে অবস্থান নিতাম। উনি এটা উস্কানি দিয়েছেন, এটা সুন্নিয়তের ময়দান ইসলামের মধ্যে একটা ফিতনা ফাসাদের যুগে একটা আরেকটা অরাজকতা সৃষ্টি করার জন্য তিনি চেয়েছিলেন। আমরা এটা দেখবো ইনশাল্লাহ। রাজি আছেন কিনা বলেন? আমরা এটা দেখবো। আমরা হুসাইনি কাফেলা, কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহর ওয়ালির দরবারে এসেছি, উনাকে জানতে হবে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয়। মান আতালি ওয়ালিয়ান ফাকাদ আসানতুহু বিল হারবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের জন্য আল্লাহ ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছেন। উনি চেয়ারম্যান হয়েছে জনগণের উন্নয়নের জন্য, ঠিক না বেটি? বরং তাই না, জনগণের উন্নয়ন দূর করব, জনগণের মধ্যে দুইটা ভাগ করেছে। ভাগ করে উনি ওনার আদর্শ জানান দিছে। একটা অফিসার যখন চেয়ারে বসে তিনি সবার, একটা এমপি যখন নির্বাচন করে পাঁচজন প্রার্থী হইলে যখন সে এমপি হয়ে যায়, তখন যারা ভোট দেয় তাদেরও এমপি, যারা ভোট না দেয় তাদেরও এমপি। কথা কোন ঠিক না বেঠে? উনি একটা পক্ষ নিচ্ছে, কয় আমি ওহাবি। আরে আব্দুল ওহাব নজদির গোষ্ঠী এখানে চাকরি পাইল কেমনে? কথা কোন ঠিক না বেটে? ওনার বিষয়ে আমরা এটা দেখবো ইনশাল্লাহ। উনি আমাদের সমাজের মানুষকে
অনেকভাবে বিভ্রান্ত করতে চেয়েছিল। হামিদচরের মানুষ নবী বান্ধব মানুষ, অলি বান্ধব মানুষ, শান্তিপ্রিয় মানুষ। এই শান্তিপ্রিয় মানুষের শান্তির বার্তা দেখে এটাকে দুর্বলতা মনে করেছে। আসলে যে আমাদের এই যে ভালোবাসা, আন্তরিকতা, ভদ্রতা, এটা আমাদের পারিবারিক শিক্ষা। এই জন্য আমরা ভালো আচরণ করছি, নাইলে তোমার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুললাম হইলে। কেন হাবি বলল সে যেটা মন চায় যেটা পালন করুক, এটা বলার অধিকার তার রাখে না। কথা বলেন ঠিক না বেঠে? এটা কারবালার মাস। আমরা এই মাসে মাহফিল করিই শুধুমাত্র অন্যায়ের বিরুদ্ধে নিজের জীবনকে বিলাইয়া দেওয়ার জন্য, প্রয়োজনে রক্ত দেওয়ার জন্য, কিন্তু ঈমান দিব না। এটা কারবালার চেতনা। কথা বলেন ঠিক না বেঠে? যাই হোক ভাইয়েরা আমার, আপনারা অনেক শান্তিপ্রিয় মানুষ। আমার এলাকা যদি এই কথা বলতো, আমি চাকরি খাইয়ে ফেলতাম। উস্কানি দাতা এগুলো সমাজের শত্রু, এগুলো স্বাধীনতার অপশক্তি। কথা বলেন ঠিক না বেটে? এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। রাজি আছেন কিনা বলেন? সে তাহেরিকে ভালো করেই চিনে যে কে আসতেছে ওয়াজ করার জন্য। আবারও বলছি, ইনুস সাহেবের ট্রান্সফার আছে, কিন্তু আমরা হামিদচরের মানুষের ট্রান্সফার নাই। একজন চলে গেলে আরো 14 জন জন্ম হয়ে রয়েছে। এই যুগে 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 সাজিবাজির এই আয়োজন চলবে চলবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই কারবালার আলোচনা চলবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আহলে বায়াতের আলোচনা চলবে ঠিক কিনা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা? যাক ভাইয়ের আমার, জায়গা নেই, রাস্তাঘাট ব্লক হয়ে গেছে। হয়তোবা ওই আশেকের রাসূল, লক্ষ লক্ষ আশেকের রাসূল মাঠে আসবে, এটা হয়তোবা ইউনূস সাহেবের অন্তর জ্বালা শুরু জেলে গেলে ওই জ্বালা থেকে বাঁচার জন্য দিয়েছেন আর কি। কিছু লোক আছে না, জলে জলে সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, ওয়াজ মাহফিলে এই তাহিরি আহলে বাইতের শান বলে। তোমার কেন জলে রে ফেটলা, তোমার কেন জলে? এগুলা হুসাইনি সৈনিক, লাল চোখ করে ভয় পায় কথা কো না। জীবন চলে গেলে যাবে, কিন্তু ঈমান। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে নাই বিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে। তোমার কেন জলে রে বেঈমান, তোমার কেন জলে? জলে জলে। ইসলাম জিন্দা হতা है हर करबला के बाद। এভাবে বিরুদ্ধবাদীরা বিরুদ্ধাচরণ করবে, আর আশেকরা তার দাঁত ভাঙা জবাব দিবে। বেশি লম্বা করব না, দেশের পরিস্থিতি ভালো না, এই জন্য এরপরে আসেন সামনে যাই। এটা তো কারবালার মাস, এটা হলো মহরমের চাঁদ, ঠিক কিনা? এই 9 দিন ব্যাপী, 10 দিন ব্যাপী মাহফিলের আজ 9 দিন। এই 9 দিনের ভিতরে উলামায়ে কেরাম এই বিষয় নিয়ে আলোচনা করছে, নাকি অন্য কোনো বিষয় গেছে? সবার কথা একটাই, ইয়া হুসাইন, শাহ হুসাইন, বলুন না মারহাবা, বাদশাহ হুসাইন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমিও আপনাদেরকে নিয়ে আহলে বায়াতের শানে কিছু কথা বলবো। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহর হাবিব বলছেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন। সুবহানাল্লাহ বলবেন না? কোন নবীর কিস্তি? আহলে বাইত। কে আছে? আহলে বাইত। এই জন্য রাসূল নূহ নবীর কিস্তির সঙ্গে আহলে বাইতকে তুলনা করেছেন। তুফান আসলে বাড়িঘর ভেঙে যায়, এই তুফানের চাইতো বড় তুফান হলো ওই যে ইউনূস সাহেবের মতন ওই যে অফিসাররা। এরা কিন্তু আপনার ঈমান ধ্বংস করব, সত্যের পথ থেকে বাধা দিব, হকের পথ থেকে বাধা দিব। বাধা দেওয়ার পরও আহলে বাইতের প্রেমিক যারা, এক মাঠ না হইলে 14 মাঠের ব্যবস্থা কইরা আহলে বাইতের মহব্বতের আলোচনা করব।
আমরা কি মাঠ থেকে পলাই গেছি গা? আরো জোরে পলাই গেছি গা? পলায়া যায় নাই। এই জন্য আসেন, আহলে বায়াত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। মাওয়াদ্দা শুধু মহব্বত না, মহব্বত রূহের যদি কোনো মহব্বত থাকে এটার নাম মাওয়াদ্দা। যেরকম সুবহানাল্লাহ। মহব্বতের উপরে যদি আরো কোনো মহব্বত থাকে এটার নামই মাওয়াদ্দা। বলছেন রাসূল বলছেন, আমি তোমাদের কাছে কিছুই চাই না। রাসূলের জবান দিয়ে আল্লাহ বলাচ্ছেন, হে বন্ধু আপনি বলে দিন। রাসূল বলতেছেন, আমি তোমাদের কাছে কিছুই চাই না। অনেক যুদ্ধের জমিনে আমাকে অনেকভাবে কষ্ট দিয়েছে, আমার শরীর থেকে অনেক রক্ত জড়িয়েছে, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না। আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন। রাসূল হাসান হুসাইনের হাতে ধরলেন, ধরে বললেন, যারা আমাকে ভালোবাসতে চাও আমার এই দুই নাতিকে ভালোবাসো। শুধু এখানেই সীমাবদ্ধ রাখে নাই, রাসূল বলছেন ওয়া আবাহুমা, তাদের দুইজনের আব্বাকে ভালোবাসো। শুধুমাত্র এখানেই সীমাবদ্ধ রাখে নাই, ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসো। এই চারজনের কথাই বলছেন, আর এই চারজনের হাতে জান্নাতের চাবি দিয়েছেন। তো এদের সঙ্গে ভালোবাসা রাখলে জান্নাতের চাবি দিয়ে তালা খুলে জান্নাতে ঢুকাই দিবে। আর এদের সঙ্গে গাদ্দার, আপনারা সুবহানাল্লাহ আওয়াজ একটু বড় করে বলেন, হ্যাঁ আমি যাতে বলতে না হয়, শুধু এরকম করলে বলেন, সুবহানাল্লাহ বলবেন না। আমরা তো আহলে বায়তের প্রেমিক, এই জন্য আমাদের মনে আনন্দ থাকে। আমরা ইবাদত কতটুকু করছি জানি না, তবে অন্তরে আহলে বায়তের মহব্বত আছে। আছে কিনা বলেন? তো আমার প্রশ্ন, রাসূল বললেন যারা এই চারজনকে ভালোবাসবে, যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে, সে যেন আমি নবীকে ভালোবাসলো। শুধুমাত্র তাই নয়, রাসূল বলছেন ওয়া আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দিল, সে যেন আমি নবীরে কষ্ট দিল। নবীরে কষ্ট দিলে সে কি জান্নাতি না জাহান্নামী? এই জন্য আহলে বায়াতের মধ্যে আমি শুধু এটাই বলবো যে কোন হুসাইনের গলায় তারা ছুরি চালাইছে, যার নানা হলো রাহমাতুল লিল আলামিন, যার আব্বা হলো শের খুদা মুশকিল কুশা মৌলা আলী, যেই দুইজন হলো হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার, যার মা হলো কোটি কোটি মহিলাদের জান্নাতের নারী সমাজের সর্দারিনী। তো সেই নবীর আওলাদের গলায় যারা ছুরি চালাইছে, তারা যতই নামাজ পড়ুক রোজা রাখুক কোনো কাজে আসবে? আসবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এট ফার্স্ট হলো তিনি হলেন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। যেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা। আমি নবী হইলাম এলেমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। আরেক জায়গায় রাসূল বলছেন, জিক্রু আলিগিন ইবাদাতুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা করা ইবাদত। আরেক জায়গায় বলছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। যেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো, যে আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো। আরেক জায়গায় বলছেন, মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলা। আমি যাদের অভিভাবক, আমি যাদের মাওলা, আলীও তাদের মাওলা। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলছেন, ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদা আবগাদানি ওয়ামান আবগাদানি ফাকাদা আবগাদাল্লাহ। যে আমার আলীকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল, যে আমি নবীরে কষ্ট দিল সে যেন আমার আল্লাহকে কষ্ট দিল।
এই জন্য আমরা মৌলা আলীকে ভালোবাসবো না কষ্ট দিব? ভালোবাসবো। শুধুমাত্র তাই নয়, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেলায়েতের সম্রাট, মারিফতের সম্রাট। যেরকম না সুবহানাল্লাহ। আর ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার খুশু এমন ছিল, যার পায়ের মধ্যে তীর ঢুকছিল, 10 থেকে 12 জন সাহাবী মিলে তীরটা খুলতে পারে না, তীরের খামিটা গোশতের মধ্যে লেগেছিল। তখন তিনি বললেন, আমার এই তীরটা খুলতে যেও না, আমার কলিজাটা যেন ছিঁড়ে যায়। তখন তিনি কি করলেন, নামাজের মধ্যে দাঁড়ালেন, নামাজের সালাম ফিরিয়ে দেখলেন তার তীর কে যেন খুলে ফেলছে। পরে জিজ্ঞাসা করে, আমার পায়ের তীর কোথায়? সাহাবায়ে কেরাম বললেন, পায়ের তীর তো আমরা নামাজরত অবস্থায় টেনে ছিঁড়ে খুলে ফেলছি। তখন তিনি বললেন, আল্লাহর কসম করে বলি, যেই তীর নামাজের আগে খুলতে গেলে আমার কলিজা ছিঁড়ে যেত, ওই তীরটা নামাজরত অবস্থায় কোন ফাঁকে খুলেছো আমি জাররা পরিমাণ টের পাই নাই। সেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন ছিলেন? ফুরাতের প্রান্তরে যে পানি আছে, সেই পানির মধ্যে জোয়ার উঠেছিল। জোয়ার উঠতে 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 ওই পানিটা নদীর পাড়ে উঠেছিল। নদীর পাড়ে পানিটা উঠে গেছিল। তারপরে নদীর তীরে যত বাড়িঘর ছিল, বাড়িঘরের ভিতরে পানি ঢুকে গিয়েছিল। ওই সময় তারা আল্লাহর কাছে অনেক ফরিয়াদ করেছে। শেষ পর্যন্ত বলতেছে, চলো চলো আমরা মৌলা আলীর কাছে যাই। আমাদের দৃঢ় বিশ্বাস তিনি মুশকিল কুশা, তিনি যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, তার হাতের উসিলায় আল্লাহ পাক বন্যা দূর করে দিবে, বন্যা দূর করে দিবে। সকল লোকগুলো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, তোমরা কেন এসেছো? কে আলী, আমাদের মাঝে বন্যা, ফুরাতের পার ভেসে গেছে, বাড়ি ঘর ভেসে গেছে বন্যার পানিতে। গত কিছুদিন পূর্বে বন্যা ছিল লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ, ছিল কিনা? আমিও এসেছিলাম দেখার জন্যে। যতটুকু আল্লাহ তৌফিক দিছে এই অনুযায়ী কিছু সহযোগিতা করতে আসছিলাম। কিন্তু যখন আমি প্যাকেট নিয়ে ঘরে যাই, কয় হুজুর প্যাকেট লাগতো না, আপনি যা আসছেন আমাদের পেট ভরে গেছে। যার শিডিউল আনতে লাগে 2 বছর, যার ওয়াজ শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ আসে, আর ওই হুজুর বস্তা লিয়ে ভারী ভাঙ্গে আমরা ঘরে আসছে, আমরা ত্রাণ লাগতো না, আমরা কিচ্ছু লাগতো না, খাবার লাগতো না, আমরা দেখি শান্তি। ভালোবাসা যেখানে, শান্তি সেখানে। কথা বলেন ঠিক কিনা? আসুন আর একটু সামনে যাই, তাহলে ওয়াজটা বুঝবেন। সবাই ডাক দিয়া বলেন, ইয়া আলী, আলী গো, বন্যার পানি ঘরে ভেসে গেছে, আমরা ঘরের ভিতরে বসবাস করতে পারতেছি না, খাবার ভেসে গেছে, ভেড়া দুম্বা গুলো ভেসে গেছে। ইয়া আলী, আপনি আসুন না, আমাদের দুর্দশা নিজের চোখে দেখে আমার মালিকের কাছে 2টা হাত তুলে দোয়া করবেন। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার ভান্ডার, বিপদের বন্ধু। এবার তিনি গায়ের মধ্যে জামা মুবারক লাগাইছে, হাতের মধ্যে একটা লাঠি মুবারক নিছে, ঘোড়ার উপরে বসছে, ঘোড়ার লাগাম ধইরা যেই মাত্র রওনা দিবে, 2টা সন্তান ডান পাশে দাঁড়াইছে, বাম পাশে দাঁড়াইছে। সাউন্ড ঠিক করেন না, আমি তো আপনারা এমন হার্ট করেন, আমি মনে চিটাং যদি 1 মাস ওয়াজ করি আমার গলা তক্ত হয়ে যাব। গায়ের মধ্যে জামা মুবারকটা লইয়া, ঠিক আছে, এরপরে লাঠি মুবারকটা লইয়া
এবার তিনি সামনে রওনা হয়ে যাবে। দুই পাশে একটা ডান পাশে আরেকজন বাম পাশে দাঁড়াইয়া কয়, বাবা কোথায় যাইতেছেন? একজনের নাম হলো ইমাম হাসান, আরেকজনের নাম হলো ইমামে হুসাইন। এ বাবা, বাবা গো, আপনি মানুষের জন্য দর্দি দোয়া করতে যাবেন, আমরা দুই ভাইও আপনার সঙ্গে যাব। ফোরাতের প্রান্তরের মানুষ বন্যায় ভাসবে, আর আমি ঘরে বসে থাকবো, হতে পারে না। আপনি তাদের জন্য দোয়া করবেন, আমরা দুই ভাই আপনার সঙ্গে আমিন বলবো। অনেক ভিতরে ঢুকছি, কিন্তু খুব মনোযোগ, খুব ভিতরে ঢুকছি। এই জন্য আমার যুবক ভাইয়েরা, হাসান বসলেন আমার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে, হুসাইন বসলেন পিছনে। দুই ভাই তার বাবার সঙ্গে ফুরাতের প্রান্তরে চলে গেছে। ফুরাত নদীর মানুষগুলো তাকায় রইছে হা করে, আর মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ফুরাতের প্রান্তরে যাইয়া তিনি 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়া আল্লাহর কাছে 2টা হাত বাড়াইয়া নিজের হাতের মধ্যে যে লাঠিটা ছিল, লাঠিটা জমিনের মধ্যে রেখে দিছে। জমিনে একটু লাঠিটা রাখতে দেরি হয়েছে, সাথে সাথে কয়েক গজ পানি কমে গেছে। এরপরে আবার লাঠি মুবারকটা রাখছে, আবার পানিটা কমে গেছে। এবার ফুরাতের মানুষগুলো ডাক দিয়া বলে, আলী আর লাগবে না গো, আল্লাহ যতটুকু আপনার ওসিলায় পানি কমাইছে, মনে হয় যেন যদি বারবার লাঠি জমিনে রাখেন, জমিন সব পানি খায়া ফেলাইব। আরো বড় করে কোন আল্লাহু আকবার। মুশকিল কোষার নাম লো করিয়া যতন ভবে, আর নাই রে ধন, ঠিক কিনা? ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলো, ফুরাতের পানি নিচে নেমে গেছে। এখন আমি হামিদ চরের মানুষের কাছে বিচার দিয়া যাই, আমি চট্টগ্রামে মানুষের কাছে বিচার দিয়া যাই। যেই ফুরাতের পানির বন্যার সময় নবীর পরিবার দোয়া করলো, ভাটা লাগছে, আর এই নবীর আউলাদের জন্যই বিয়াদবরা পানি বন্ধ করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, 2টা জিনিসের বাধা দিও না। ইনুস সব বালা করে শুনেন, 2টা জিনিসের বাধা দিও না। একটা হইল রাস্তা, জায়গা জায়গা, আর একটা হলো পানি। 2টা জিনিসের বাধা দিতে আমার নবী নিষেধ করেছেন। রাস্তার বাধা দিও না, জায়গার বাধা দিও না। অথচ এই জায়গাটা তো ইনুস সাহেবের বাপের জায়গা ছিল না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহাদাতে কারবালা, সুলতানে কারবালা, হিলফুল ফুজুল আনারুল্লাহ শাহী যুবক কমিটি, আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি জিন্দাবাদ। আমার কথায় রাগ করবেন না, আমি খুব মেজাজের মানুষ, আবার আমি অনেক হাসি খুশি মানুষ। যেখানে যা লাগে তা দিয়া কথা বলাই তাহিরির স্টাইল। এই জন্য আমি বলতে চাই, আমরা কি হুসাইনি মুসলমান নাকি এজিদি মুসলমান? 2 হাত তুলে চিৎকার মেরে 3 বার বলে, ইয়া হুসাইন, ইয়া হুসাইন। ডানে বিপদ, বামে অন্ধকার, সামনে মুনাফিক, পিছনে কাফের, আমরা চিন্তা করি না। আরো জোরে বলো, ঠিক কিনা বলো। 5 বার বলো, ইয়া হুসাইন।
আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমরা পাঞ্জাতন চাই কি চাই না? নবী চাই কি চাই না? দরকার আছে কি না? বাতিলের বিরুদ্ধে জীবন গেলে জীবন যাবে, ঈমান দিব না। কথা বল, পরিষ্কার কথা। লাল চোখে ভয় পেয়ে তাহিরি কথা বলে না। দেখ এবার ইনুস আপনি কারেন্ট নিছে গা। সাহসটা কর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, দুনিয়াতের আলো ঘরে ঘরে জালো, দুনিয়াতের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, দুনিয়াতের আলো ঘরে ঘরে জালো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহাদাতে কারবালা, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহরি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ এই তাহিরি শব্দের মাহফিল হবে না, মাঠটা ব্যবহার করতে দিবে না, তিনি এই অনুমতি না দিয়ে জঘন্য অন্যায় করেছেন। লাল চোখে ভয় পেয়ে তাহিরি কথা বলে না। দেখ এবার ইনুস আপনি কারেন্ট নিছে গা। তিনি কেন বললো যে আমি ওহাবি? এই কথাটা বললো কেন? এই সমাজ, এই এলাকায়, এই চট্টগ্রামে এই সমস্ত উস্কানি দাতাকে চায় না। কথা কোন ঠিক না বেঠে? আপনারা আমাকে আগে বললেন না কেন? আমাকে আগে বললে আমি সর্বোচ্চ জায়গা থেকে ওনার বিরুদ্ধে অবস্থান নিতাম। উনি এটা উস্কানি দিয়েছেন। এটা সুন্নিয়তের ময়দান, ইসলামের মধ্যে একটা ফিতনা ফাসাদের যুগে একটা আরেকটা অরাজকতা সৃষ্টি করার জন্য তিনি চেয়েছিলেন। আমরা এটা দেখবো ইনশাল্লাহ। রাজি আছেন কিনা বলেন? আমরা এটা দেখবো। আমরা হুসাইনি কাফেলা, কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহর ওয়ালির দরবারে এসেছি, উনাকে জানতে হবে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয়। মান আতালি ওয়ালিয়ান ফাকাদ আসানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের জন্য আল্লাহ ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছেন। উনি চেয়ারম্যান হয়েছে জনগণের উন্নয়নের জন্য, ঠিক না বেটি? বরং তাই না, জনগণের উন্নয়ন তৈরি করব, জনগণের মধ্যে দুইটা ভাগ করেছে। ভাগ করে উনি ওনার আদর্শ জানান দিয়েছে। একটা অফিসার যখন চেয়ারে বসে তিনি সবার, একটা এমপি যখন নির্বাচন করে পাঁচজন প্রার্থী হইলে যখন সে এমপি হয়ে যায়, তখন যারা ভোট দেয় তাদেরও এমপি, যারা ভোট না দেয় তাদেরও এমপি। কথা কোন ঠিক না বেঠে? উনি একটা পক্ষ নিচ্ছে, কয় আমি ওহাবি। আরে আব্দুল ওহাব নজদির গোষ্ঠী এখানে চাকরি পাইল কেমনে? কথা কোন ঠিক না বেটে? ওনার বিষয়ে আমরা এটা দেখবো ইনশাল্লাহ। উনি আমাদের সমাজের মানুষকে অনেকভাবে বিভ্রান্ত করতে চেয়েছিল। হামিদচরের মানুষ নবী বান্ধব মানুষ, অলি বান্ধব মানুষ, শান্তিপ্রিয় মানুষ। এই শান্তিপ্রিয় মানুষের শান্তির বার্তা দেখে এটাকে দুর্বলতা মনে করেছে। আসলে যে আমাদের এই যে ভালোবাসা, আন্তরিকতা, ভদ্রতা, এটা আমাদের পারিবারিক শিক্ষা। এই জন্য আমরা ভালো আচরণ করছি, নাইলে তোমার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুললাম। হইলে কেন ওহাবি বললো? সে যেটা মন চায় যেটা পালন করুক, এটা বলার অধিকার তার রাখে না। কথা বলেন ঠিক না বেঠে? এটা কারবালার মাস। আমরা এই মাসে মাহফিল করিই শুধুমাত্র অন্যায়ের বিরুদ্ধে নিজের জীবনকে বিলাইয়া দেওয়ার জন্য, প্রয়োজনে রক্ত দেওয়ার জন্য, কিন্তু ঈমান দিব না। এটা কারবালার চেতনা। কথা বলেন ঠিক না বেটে? যাই হোক ভাইরা আমার, আপনারা অনেক শান্তিপ্রিয় মানুষ। আমার এলাকা যদি এই কথা বলতো, আমি চাকরি খাইয়ে ফেলতাম। উস্কানি দাতা এগুলো সমাজের শত্রু, এগুলো স্বাধীনতার অপশক্তি। কথা বলেন ঠিক না বেটে? এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। রাজি আছেন কিনা বলেন? সে তাহিরিকে ভালো করেই চিনে যে কে আসতেছে ওয়াজ করার জন্য। আবারও বলছি, ইনুস সাহেবের ট্রান্সফার আছে, কিন্তু আমরা হামিদচরের মানুষের ট্রান্সফার নাই। একজন চলে গেলে আরো 14 জন জন্ম হয়ে রয়েছে। এই যুগে 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 সাজিবাজির এই আয়োজন চলবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই কারবালার আলোচনা চলবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আহলে বায়াতের আলোচনা চলবে ঠিক কিনা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা? রাস্তাঘাট ব্লক হয়ে গেছে, হয়তোবা
ওই আশেখ রাসূল লক্ষ লক্ষ আশেখ রাসূল মাঠে আসবে, এটা হয়তো বা ইউনূস সাহেবের অন্তর জ্বালা শুরু হয়ে গেলে বলে ওই জ্বালা থেকে বাঁচার জন্য দিয়েছেন আর কি। কিছু লোক আছে না জলে জলে, সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, ওয়াজ মাহফিলে এই তাহিরি আহলে বাইতের শান বলে, তোমার কেন জলে রে ফেটলা, তোমার কেন জলে। এগুলা হুসাইনি সৈনিক, লাল চোখ করে ভয় পায় কথা কো না। জীবন চলে গেলে যাবে কিন্তু ঈমান। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন জলে রে বেঈমান, তোমার কেন জলে জলে জলে। ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কে বাদ। এভাবে বিরুদ্ধবাদীরা বিরুদ্ধাচরণ করবে আর আশিকরা তার দাঁত ভাঙা জবাব দিবে। এই জন্য রাসূল নূহ নবীর কিস্তির সঙ্গে আহলে বাইতকে তুলনা করেছেন। তুফান আসলে বাড়িঘর ভেঙে যায়, এই তুফানের চাইতো বড় তুফান হলো ওই যে ইউনূস সাহেবের মতন ওই যে অফিসাররা, এরা কিন্তু আপনার ঈমান ধ্বংস করব, সত্যের পথ থেকে বাধা দিব, হকের পথ থেকে বাধা দিব। বাধা দেওয়ার পরও আহলে বাইতের প্রেমিক যারা এক মাঠ না হইলে 14 মাঠের ব্যবস্থা কইরা আহলে বাইতের মহব্বতের আলোচনা করব। আমরা কি মাঠ থেকে পলাই গেছি গা? আরো যারা পলাই গেছি গা? পলায় যায় নাই। এই জন্য আসেন আহলে বাইত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। মাওয়াদ্দা শুধু মহব্বত না, মহব্বত রূহের যদি কোনো মহব্বত থাকে এটার নাম মাওয়াদ্দা। যেরকম সুবহানাল্লাহ, মহব্বত রূহের যদি আরো কোনো মহব্বত থাকে এটার নামই মাওয়াদ্দা। বলছেন রাসূল বলছেন, আমি তোমাদের কাছে কিছুই চাই না। রাসূলের জবান দিয়ে আল্লাহ বলাচ্ছেন, হে বন্ধু আপনি বলে দিন। রাসূল বলতেছেন, আমি তোমাদের কাছে কিছুই চাই না। অনেক যুদ্ধের জমিনে আমাকে অনেক ভাবে কষ্ট দিয়েছে, আমার শরীর থেকে অনেক রক্ত জড়িয়েছে, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না। আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, রাসূল হাসান হুসাইনের হাতে ধরলেন, ধরে বললেন, যারা আমাকে ভালোবাসতে চাও আমার এই দুই নাতিকে ভালোবাসো। শুধু এখানেই সীমাবদ্ধ রাখে নাই, রাসূল বলছেন ওয়া আবাহুমা, তাদের দুইজনের আব্বাকে ভালোবাসো। শুধুমাত্র এখানেই সীমাবদ্ধ রাখে নাই, ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসো। এই চারজনের কথাই বলছেন, আর এই চারজনের হাতে জান্নাতের চাবি দিয়েছেন। তো এদের সঙ্গে ভালোবাসা রাখলে জান্নাতের চাবি দিয়ে তালা খুলে জান্নাতে ঢুকাই দিবে। আর এদের সঙ্গে গাদ্দার, আপনারা সুবহানাল্লাহ আওয়াজ একটু বড় করে বলেন, হ্যাঁ আমি যাতে বলতে না হয়, শুধু এরকম করলে বলেন, সুবহানাল্লাহ বলবেন না। আমরা তো আহলে বাইতের প্রেমিক, এই জন্য আমাদের মনে আনন্দ থাকে। আমরা ইবাদত কতটুকু করছি জানি না, তবে অন্তরে আহলে বাইতের মহব্বত আছে, আছে কিনা বলেন? তো আমার প্রশ্ন, রাসূল বললেন যারা এই চারজনকে ভালোবাসবে, যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে, সে যেন আমি নবীকে ভালোবাসবো। শুধুমাত্র তাই নয়, রাসূল বলছেন ওয়া আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল। নবীরে কষ্ট দিলে সে কি জান্নাতি না জাহান্নামী? এই জন্য আহলে বায়াতের মধ্যে আমি শুধু এটাই বলবো যে কোন হুসাইনের গলায় তারা ছুরি চালাইছে, যার নানা হলো রাহমাতুল লিল আলামিন।
যার আব্বা হলো শেরে খুদা মুশকিল কুশা মৌলা আলী, যেই দুইজন হলো হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার, যার মা হলো কোটি কোটি মহিলাদের জান্নাতের নারী সমাজের সর্দারিনী। তো সেই নবীর আওলাদের গলায় যারা ছুরি চালাইছে তারা যতই নামাজ পড়ুক রোজা রাখো কোনো কাজে আসবে? আসবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এট ফার্স্ট হলো তিনি হলেন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। যেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলীউন বাবুহা, আমি নবী হইলাম এলেমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। আরেক জায়গায় রাসূল বলছেন, জিক্রু আলীগিন ইবাদাতুন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা করা ইবাদত। আরেক জায়গায় বলছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো, যে আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো। আরেক জায়গায় বলছেন, মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলা, আমি যাদের অভিভাবক, আমি যাদের মাওলা, আলীও তাদের মাওলা। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলছেন, ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়ামান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ, যে আমার আলীকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল, যে আমি নবীরে কষ্ট দিল সে যেন আমার আল্লাহকে কষ্ট দিল। এই জন্য আমরা মৌলা আলীকে ভালোবাসবো না কষ্ট দিব? ভালোবাসবো। শুধুমাত্র তাই নয়, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেলায়েতের সম্রাট, মারিফতের সম্রাট, যেরকম না সুবহানাল্লাহ। আর ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার খুশু খুজু এমন ছিল, যার পায়ের মধ্যে তীর ঢুকছিল, 10 থেকে 12 জন সাহাবী মিলে তীরটা খুলতে পারে না, তীরের খামিটা গোশতের মধ্যে লেগেছিল। তখন তিনি বললেন, আমার এই তীরটা খুলতে যেও না, আমার কলিজাটা যেন ছিঁড়ে যায়। তখন তিনি কি করলেন, নামাজের মধ্যে দাঁড়ালেন, নামাজের সালাম ফিরিয়ে দেখলেন তার তীর কে যেন খুলে ফেলছে। পরে জিজ্ঞাসা করে, আমার পায়ের তীর কোথায়? সাহাবায়ে কেরাম বললেন, পায়ের তীর তো আমরা নামাজরত অবস্থায় টেনে ছিঁড়ে খুলে ফেলছি। তখন তিনি বললেন, আল্লাহর কসম করে বলি, যেই তীর নামাজের আগে খুলতে গেলে আমার কলিজা ছিঁড়ে যেত, ওই তীরটা নামাজরত অবস্থায় কোন ফাঁকে খুলেছো আমি জাররা পরিমাণ টের পাই নাই। সেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? ফুরাতের প্রান্তরে যে পানি আছে সেই পানির মধ্যে জোয়ার উঠেছিল, জোয়ার উঠতে 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 ওই পানিটা নদীর পাড়ে উঠেছিল, নদীর পাড়ে পানিটা উঠে গেছিল। তারপরে নদীর তীরে যত বাড়িঘর ছিল বাড়িঘরের ভিতরে পানি ঢুকে গিয়েছিল। ওই সময় তার আল্লাহর কাছে অনেক ফরিয়াদ করেছে, শেষ পর্যন্ত বলতেছে, চলো চলো আমরা মৌলা আলীর কাছে যাই। আমাদের দৃঢ় বিশ্বাস তিনি মুশকিল কুশা, তিনি যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন তার হাতের উসিলায় আল্লাহ পাক বন্যা দূর করে দিবে, বন্যা দূর করে দিবে। সকল লোকগুলো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, তোমরা কেন এসেছো? কে আলী, আমাদের মাঝে বন্যা, ফুরাতের পার ভেসে গেছে, বাড়ি ঘর ভেসে গেছে বন্যার পানিতে। গত কিছুদিন পূর্বে বন্যা ছিল লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ, ছিল কিনা? আমিও এসেছিলাম দেখার জন্য। যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছে এই অনুযায়ী কিছু সহযোগিতা করতে আসছিলাম। কিন্তু আমার যখন আমি প্যাকেট নিয়ে ঘরে যাই, কয় হুজুর প্যাকেট লাগতো না, আপনি যা আসছেন আমাদের পেট ভরে গেছে। যার শিডিউল আনতে লাগে 2 বছর, যার ওয়াজ শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ আসে, আর ওই হুজুর বস্তা লিয়ে ভারী ভাঙ্গে আমরা ঘরে আসছে, আমরা ত্রাণ লাগতো না, আমরা কিচ্ছু লাগতো না, খাবার লাগতো না, আমরা দেখি শান্তি।
ভালোবাসা যেখানে শান্তি সেখানে, কথা বলেন ঠিক কিনা? আসুন আর একটু সামনে যাই, তাহলে ওয়াজটা বুঝবেন। সবাই ডাক দিয়া বলেন ইয়া আলী, আলী গো, বন্যার পানি ঘরে ভেসে গেছে, আমরা ঘরের ভিতরে বসবাস করতে পারতেছি না, খাবার ভেসে গেছে, ভেড়া দুম্বা গুলো ভেসে গেছে। ইয়া আলী, আপনি আসুন না, আমাদের দুর্দশা নিজের চোখে দেখে আমার মালিকের কাছে দুইটা হাত তুলে দোয়া করবেন।